প্রিয় ডিজাইনার আসসালামু আলাইকুম। আমরা যারা ডিজাইন করি তাদেরকে অনেক সময় এই ধরনের ছবিগুলোকে ডিজাইনের প্রয়োজনে এরকম বিভিন্ন শেপের মধ্যে সেট করতে হয়। এক্ষেত্রে এই শেপগুলো অনেক সময় এরকম সিঙ্গেল হয়ে থাকে, আবার কখনো কখনো এরকম একাধিক শেপের মধ্যে একটা ছবিকে সেট করতে হয়। আবার অনেক সময় আমাদেরকে বিভিন্ন টেক্সটের মধ্যে ছবিকে সেট করতে হয়, যেমনটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এরকম একটা শেপের মধ্যে কার্ভ করে এই ছবিটাকে সেট করা হয়েছে। আবার এখানে দেখুন একাধিক শেপ নেয়ার পরে একটা ছবিকেই সেট করা হয়েছে। আবার এখানে দেখুন একটা টেক্সটের মধ্যে একটা ছবিকে সেট করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটাকেই অ্যাডব ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস বলা হয়ে থাকে। আর আজকের ভিডিও টিউটোরিয়ালের পুরোটা জুড়েই আমি আপনাদেরকে এই ক্লিপিং মার্কস করার সিস্টেমটাই দেখাবো। স্বাগতম আপনাকে স্কিল রাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। তাহলে চলুন আমরা ধারাবাহিকভাবে দেখে নেই কীভাবে ছবিগুলোকে বিভিন্ন শেপের মধ্যে ক্লিপিং মার্কস করে এ ধরনের ডিজাইন করতে পারি। এক্ষেত্রে আমি প্রথমেই একটি সিঙ্গেল শেপের মধ্যে ছবিগুলোকে ক্লিপিং মার্কস করে দেখাবো। এই কাজটি করার জন্য আমি টুলবার থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে একটি সার্কেল শেপ ক্রিয়েট করে নিলাম। তারপর কাঙ্ক্ষিত ছবিকে ইনপুট করার জন্য আমি ফাইল মেনুতে চলে যাব। এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কাঙ্ক্ষিত ড্রাইভে এসে এখান থেকে এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করার পর অবশ্যই এখানে লক্ষ্য করবেন লিঙ্কের পাশের বক্সটি যাতে আনচেক অবস্থায় থাকে। যদি এটা চেক অবস্থায় থাকে এটাকে আনচেক করে নেবেন। তারপর এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ডকুমেন্টে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে ছবিটি ডকুমেন্টে ইম্পোর্ট হয়ে যাবে। তাছাড়া আপনারা যেভাবে ইম্পোর্ট করতে পারেন সেভাবে ইম্পোর্ট করবেন। তারপর কিবোর্ডে শিফট অল বাটনে প্রেস করে এটাকে একটু স্কেল করে নিচ্ছি। অ্যাডব ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে শেপের মধ্যে আপনারা ছবিটিকে সেট করবেন সেই শেপটি অবশ্যই ছবির লেয়ারের উপরে থাকতে হবে। এখানে লক্ষ্য করলে দেখুন শেপটিকে দেখা যাচ্ছে না। যদি আপনাদেরকে লেয়ার প্যালেট দেখাই তাহলে দেখতে পারবেন ছবির লেয়ারটি উপরে এবং শেপের লেয়ারটি নিচে আছে। এক্ষেত্রে শেপের লেয়ারটিকে আমি মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে ছবির লেয়ারের উপরে নিয়ে আসছি। তাহলে দেখুন এই শেপটিকে এখন ছবির উপরে দেখা যাচ্ছে। এবার কিবোর্ডে শিফট অল বাটনে প্রেস করে ছবির লেয়ারের উপরে শেপটিকে বড় করে নিচ্ছি। সাধারণত এটা আপনাদের ডিজাইনের প্রয়োজনে যেরকম স্কেলিং করা প্রয়োজন সেই রকম স্কেলিং করে নেবেন। আর এই লেয়ারগুলোকে আপ ডাউন করার জন্য মানে উপর নিচ করার জন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করেন সেটাই অনুসরণ করবেন। সাধারণত যে অবজেক্টটিকে উপর নিচ করতে হয় সেই অবজেক্টটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে অ্যারেঞ্জ অপশান পেয়ে যাবেন। এখান থেকে এই অপশানগুলোকে ব্যবহার করে আমরা সাধারণত উপর নিচ করে থাকি। এখন ক্লিপিং মার্কস করার জন্য এই দুটো অবজেক্টকে একত্রে সিলেক্ট করতে হবে। মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এভাবেও সিলেক্ট করতে পারেন, অথবা একটা অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে আরেকটা অবজেক্টকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট হওয়ার পর দেখুন এখানে দুটো লেয়ারই সিলেক্টেড দেখাচ্ছে। এরকম সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আপনারা মেক ক্লিপিং মার্কস অপশান পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত শেপের মধ্যে ছবিটি মার্কস হয়ে গেছে। তাহলে চলুন এবার আমরা দেখে ফেলি এই ধরনের একটি ক্লিপিং মার্কস কিভাবে করতে পারি, যেখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন ছবির কিছু অংশ শেপের ভিতরে আছে এবং কিছু অংশ শেপের বাহিরে আছে। এই ধরনের ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যে ছবিটি সিলেক্ট করবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে এবং এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো এই কাজটি করার জন্য আমি টুলবার থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে একটি সার্কেল শেপ তৈরি করে নিলাম। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপ তৈরি করে নেবেন। এই শেপটি তৈরি করার পর আপনারা অবশ্যই এটার ফিল কালারটিকে অফ করে দিবেন এবং এই স্ট্রোকের থিকনেসটি বৃদ্ধি করবেন আপনাদের কাঙ্ক্ষিত কালার দিয়ে। স্ট্রোক বৃদ্ধি করার পর আপনারা এখানে স্ট্রোক প্যানেল থেকে আউটসাইড করে দিবেন অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটিকে অবশ্যই আউটসাইড করে দিবেন। আউটসাইড করে দেওয়ার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটিকে অবশ্যই এই স্ট্রোকের নিচে সেট করবেন, কারণ আমরা জানি ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে অ্যাডব ইলাস্ট্রেটরে
ছবির লেয়ারটি থাকে নিচে এবং যে শেপের মধ্যে আপনারা সেট করবেন সেই শেপের লেয়ারটি থাকে সবসময় উপরে। এই লেয়ার প্যানেলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ছবির লেয়ারটি আছে নিচে এবং শেপের যে স্ট্রোকটি আছে সেটির লেয়ারটি আছে উপরে। এই অবস্থায় আমি এই ইলিপসের যে স্ট্রোকটি আছে সেটাকে কপি করছি কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ বাটনে প্রেস করে এটাকে পেস্ট করে দিয়েছি ঠিক একই জায়গায়। এখন এখান থেকে আমি ইলিপসের এই লেয়ারটিকে ড্র্যাগ করে ছবির নিচে নিয়ে আসছি। তাহলে এখন মাঝের লেয়ারে চলে গেল ছবিটি। এই অবস্থায় আমি উপরের যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে ছবির লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন এই দুটো লেয়ার সিলেক্ট করা আছে এবং নিচের যে ইলিপসটি আছে এটা ডিসিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করলে দেখবেন এখানে ছবিটি ক্লিপিং মার্কস হয়ে গেছে। ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর লক্ষ্য করলে দেখবেন এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আছে। এরকম ক্লিক করে যদি এই সিলেকশন চলে যায় সেক্ষেত্রে আপনারা পুনরায় আপনাদের ক্লিপিং মার্কস করা লেয়ারটিকে সিলেক্ট করে নেবেন। লক্ষ্য করলে দেখবেন এখানে ক্লিপিং মার্কস করা লেয়ারটি সিলেক্ট করা আছে। যদি এরকমভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে এখান থেকে লেয়ারটিকে এক্সপান্ড করে ইলিপসের যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করবেন, তাহলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখন ডিসিলেক্ট করে দিচ্ছি। ডিসিলেক্ট করার পর আমি শুধু ইলিপসের যে লেয়ারটি আছে যেটি হচ্ছে মাস্কিং হওয়ার পর ক্লিপ গ্রুপের মধ্যে চলে গেছে এই লেয়ারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলে দেখবেন এটার চারপাশে এরকম পাত দেখা যাচ্ছে। আমি একটু আর্টবোর্ডটাকে জুম করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে এটাতে একটি ক্লিক করবেন মাউসের লেফট বাটনে। ক্লিক করার পর দেখবেন এখান থেকে হ্যান্ডেল বের হয়ে আসছে। এবার পুনরায় এই অ্যাঙ্কর পয়েন্টটিতে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন এবং উপরের দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখুন এখানে ছবির বাকি অংশ বের হয়ে এসেছে। বিস্তারিত বোঝাতে গিয়ে অনেক সময় টিউটোরিয়ালগুলো একটু দীর্ঘ হয়ে যায়, তবে এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা বিস্তারিতভাবে কাজগুলো বুঝতে পারবেন। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রাখা হয়েছে সেটির মধ্যেও ফিল কালার দেয়া হয়েছে, কিন্তু এখানে যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডে ফিল কালার নেই। এই অবস্থায় আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি আছে স্ট্রোকের যে লেয়ারটি আছে সেটাতে যদি ফিল কালার অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে ডিসিলেক্ট করে শুধুমাত্র এই লেয়ারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম, তাহলে লক্ষ্য করলে দেখবেন এখানে এই ধরনের একটি ক্লিপিং মার্কস করা হয়ে গেছে। এই ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ট্রোক নেয়ার পর এটাকে প্রথমেই অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড করে নেবেন। তাহলে চলুন আমরা দেখে ফেলি এখন একাধিক শেপের মধ্যে কিভাবে একটি ছবি দিয়ে আমরা এই ধরনের ক্লিপিং মার্কস করতে পারি। এই কাজগুলো করার জন্য আপনাদেরকে প্রথমেই কাঙ্ক্ষিত শেপ ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তারপর কিবোর্ডের অল বাটনে প্রেস করে একটি ডুপ্লিকেট শেপ ক্রিয়েট করে এখানে রাখলাম। এবার দুটোকে সিলেক্ট করে আমি ঠিক এই পাশে রাখলাম। মূল কথা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত শেপ দিয়ে এরকম ডিজাইন করে নিতে হবে, বা আপনারা যে ধরনের ডিজাইন করতে চান সেটা করে নেবেন। তারপর এই শেপগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা অবস্থায় আছে, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন অবজেক্ট মেনুতে। এখান থেকে কম্পাউন্ড পাথে এসে মেক করে দেবেন, যেটা শর্টকাট কি কন্ট্রোল-8। কন্ট্রোল-8 বাটনে প্রেস করলেও ঠিক এই কাজটি হবে। আমি এই মেক অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করে দেখবেন যে এগুলো সব একত্রে সেট হয়ে গেছে। এই অবস্থায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটিকে ঠিক এই কম্পাউন্ড পাথের যে লেয়ারটি আছে সেটা নিচে নিয়ে আসবেন। আপনাদের যদি লেয়ার প্যানেলটা দেখায় তাহলে দেখতে পাবেন এখানে ছবির লেয়ারটি আছে, এই কম্পাউন্ড পাথের যে লেয়ারটি আছে ঠিক তার নিচে। এখানে অনেকগুলো শেপের আরও লেয়ার দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে এখানে যে শেপগুলো আমি ক্রিয়েট করে রেখেছি সেগুলোর। তো এই অবস্থায় আপনারা ছবিটিকে অবশ্যই স্কেলিং করে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত শেপগুলো দিয়ে যে ডিজাইনটি করেছেন সেটার সাথে, যাতে ছবিটা সুন্দরভাবে সেট হয়। তারপর এই দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যথারীতি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মেক ক্লিপিং মার্কস অপশানটি আছে, এটাতে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যে শেপগুলো দিয়ে আমি একটা ডিজাইন করেছিলাম সেটার মধ্যে এই ছবিগুলো সেট হয়ে গেছে। তো এই ছবিগুলো সেট হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে ছবিগুলো হয়তো বা আপনাদের মন মতো সেট হয়নি। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ক্লিপিং মাস্কটির উপর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম অবস্থা হয়ে যাবে আপনাদের আর্টবোর্ডটি। এই অবস্থায় আপনারা এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের ছবিটি এভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর কিবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে আপনারা ছবিটিকে এরকম জুম ইন জুম আউট করে সেট করতে পারবেন। ঠিক এই পদ্ধতি অনুসরণ করে আমরা যে কোনো একাধিক শেপ দিয়ে তৈরি এই ধরনের ডিজাইনের মধ্যে যে কোনো ধরনের ছবি সেট করতে পারবেন। এক্ষেত্রে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপ দিয়ে এই ধরনের একটি ডিজাইন তৈরি করে নেবেন। যেমন এখানে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি শেপই আলাদা অবস্থায় আছে। এইগুলোকে একসাথে সেট করে আমি এই ধরনের একটি ডিজাইন করে নিয়েছিলাম। এই কাজটি করার জন্য আমি এখান থেকে একটি ছবি কপি করে এই প্রজেক্টে পেস্ট করে দিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে, যথারীতি এখানে যে শেপগুলো আছে প্রত্যেকটি শেপ কিন্তু আলাদা আলাদা লেয়ারে আছে। এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা যথারীতি অবজেক্ট মেনুতে চলে যাবেন। এখান থেকে কম্পাউন্ড পাথ এই অপশানটিতে এসে মেক করে দিবেন। অথবা আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে উইন্ডো মেনুতে গিয়ে এখান থেকে পাথ ফাইন্ডার প্যানেলটি পাবেন। এই পাথ ফাইন্ডার প্যানেলটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা পাথ ফাইন্ডারের এই পাশটাতে 3টা লাইন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে মেক কম্পাউন্ড শেপ অপশানটি পাবেন। তার পূর্বে অবশ্যই এখানে যে অবজেক্টগুলো থাকবে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যখন এই 3 লাইনে ক্লিক করবেন দেখবেন মেক কম্পাউন্ড শেপ এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই অবস্থায় এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্রত্যেকটি শেপ ছিল সেটি একটি কম্পাউন্ড পাথ শেপের আন্ডারে চলে যাবে। এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে সবগুলো কম্পাউন্ড শেপ হয়ে গেছে। এর আন্ডারে দেখুন প্রত্যেকটি লেয়ার অ্যাড হয়ে আছে। এই অবস্থায় আপনারা এই কম্পাউন্ড শেপের লেয়ারটিকে ছবির উপরে নিয়ে আসবেন। এখানে দেখা যাচ্ছে ছবিটি আছে উপরে, সেক্ষেত্রে আমি ছবির লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ অপশানে এসে সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশানটি ব্যবহার করছি। এটা শর্টকাট কি হচ্ছে, এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এই অবস্থায় আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট অর সেকেন্ড ব্র্যাকেটের যে কিটি আছে ওপেনিং কি, এটি প্রেস করবেন, তাহলে দেখবেন লেয়ারটি নিচের দিকে আসছে। যেমন লক্ষ্য করলে দেখবেন এটা নিচের দিকে আসছে। এবার যদি আমি আরেকবার প্রেস করি তাহলেই এটি ওই কম্পাউন্ড শেপের নিচে চলে আসবে। এখন এই কম্পাউন্ড শেপটিকে আমি স্কেলিং করে ছবির সাথে সেট করে নিচ্ছি। আপনারা ওইভাবে সেট করে নেবেন। মূল কথা হচ্ছে কম্পাউন্ড শেপটি থাকবে হচ্ছে ছবির লেয়ারের উপরে, যেমনভাবে আপনারা ক্লিপিং মাস্ক করে থাকেন। তারপর সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই একাধিক শেপের মধ্যেও ছবিটি সেট হয়ে গেছে। তাহলে চলুন আমরা দেখে ফেলি কিভাবে আমরা একটি টেক্সটের মধ্যে একটি ছবিকে ক্লিপিং মাস্ক করতে পারি। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি টাইপ করে নেবেন। যেমন আমি এখানে ক্লিপিং টেক্সটটি টাইপ করে রেখেছি। এই টেক্সটটি টাইপ করার পরে আপনারা এখান থেকে পাথ ফাইন্ডার প্যানেলে আসবেন। এখানে এসে এখানে যে 3 লাইন পাবেন সেটাতে ক্লিক করবেন এবং এটাকেও যথারীতি মেক কম্পাউন্ড শেপ করে নিতে হবে। মেক কম্পাউন্ড শেপ করে নেওয়ার পরে আপনারা অন্যান্য ক্লিপিং মাস্ক যেভাবে করেছেন ঠিক একই সিস্টেম, সেটি হচ্ছে ছবিটিকে রাখতে হবে টেক্সটের নিচে। এখানে দেখা যাচ্ছে ছবিটি উপরে আছে, তো এটিকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসছি। আপনারা যেভাবে নিচে আনতে পারেন সেভাবে নিচে নিয়ে আসবেন। তো এই অবস্থায় আমরা ছবির লেয়ারটিকে টেক্সটের নিচে রেখে স্কেলিং করে, স্কেলিং হচ্ছে এই ছবিটিকে এই টেক্সটের সাথে মিল রেখে আমরা দুটোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই টেক্সটের মধ্যে ওই ছবিটি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা ছবিটিকে স্কেলিং করতে পারবেন এরকম ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করার পরে লক্ষ্য করলে দেখবেন ছবির লেয়ারটির যে বাউন্ডারি বক্স আছে সেটা দেখা যাচ্ছে। এখন শিফট অল বাটনে প্রেস করে এটাকে আমি ছোট বড় করে নিতে পারবো। এখানে ক্লিক করলে দেখবেন এরকম বাউন্ডারি বক্স চলে আসবে। এখন শিফট অল বাটনে প্রেস করে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন।
এবং আরও মজার ব্যাপার হলো এই টেক্সটটি কিন্তু এডিটেবল। আমি যদি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করি এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন কার্সর দেখা যাবে। এখন আমি সবগুলোকে এখান থেকে ডিলিট করে যদি আমি নতুন একটি টেক্সট এখানে টাইপ করি তাহলে দেখবেন ওই টেক্সটের মধ্যেও ওই ছবিটি মার্কস হয়ে আছে। অনেক সময় এরকম হতে পারে যে এই যে আমি কিন্তু এখানে স্কিল রাইজ লিখেছি কিন্তু এই বাহিরের অংশটি দেখা যাচ্ছে না, কারণ ছবিটি এখানে ছোট। সেক্ষেত্রে আপনারা স্কেলিং করে নেবেন। আপনারা তো ইতিমধ্যে স্কেলিং করা শিখে ফেলেছেন। শিফট অল বাটনে প্রেস করে এরকম বড় করলেই বাকি অংশগুলো দেখা যাবে। তাহলে এ পর্যায়ে চলুন দেখে ফেলি আমরা এরকম একটা শেপে যখন কার্ভ করি তখন কোন পদ্ধতিতে মাস্কিং করলে এই মাস্কিংগুলো রেশিও ঠিক রেখে জুম ইন জুম আউট করা যাবে। এক্ষেত্রে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করে একটি চতুর্ভুজ বা এই ধরনের একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং এটার কালার দিয়ে দিলাম আমি রেড কালার এবং এটার স্ট্রোকটি আমি অফ করে দিচ্ছি। এই অবস্থায় আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এখানে যে পয়েন্টারটি আছে সেটিকে সিলেক্ট করে নিলাম এবং শিফট বাটনে প্রেস করে এখানের পয়েন্টারটিকেও সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ডের লেফট বাটনে প্রেস করে এটাকে ভিতরের দিকে ড্র্যাগ করে একটু কার্ভ করে নিলাম। এরকম কার্ভ করার পর অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে অবজেক্টে এসে শেপ অপশানটিতে এসে এক্সপান্ড শেপ করে নেবেন। এক্সপান্ড শেপ করে নেওয়ার পর আপনারা ক্লিপিং মার্কস করবেন। তো ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে যথারীতি আপনারা ছবির লেয়ারটিকে নিচে রাখবেন এবং শেপের যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে ছবির উপরে রাখবেন। তারপর দুটোকে যথারীতি সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস অপশানটিতে ক্লিক করে দিবেন। এবার যদি আপনি এটাকে জুম ইন জুম আউট করেন তাহলে দেখবেন এই কার্ভ অংশটি ঠিক আছে, কিন্তু আমরা যদি অবজেক্টে এসে সেই থেকে মেক এক্সপান্ড শেপ না করে নিতাম তাহলে কিন্তু এটার কার্ভ অপশানটি রেশিও ঠিক রেখে এরকম জুম ইন জুম আউট করতে পারতাম না। তাহলে আশা করি পুরো প্রক্রিয়াটি দেখার পর আপনারা বিভিন্ন সিস্টেমে একটা ছবিকে আপনাদের কাঙ্ক্ষিত শেপের মধ্যে ক্লিপিং মার্কস করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনি গ্রাফিক ডিজাইনের উপর কোন বিষয়ের টিউটোরিয়াল চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদেরকে সে ধরনের টিউটোরিয়াল তৈরি করে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।